হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি ওয়ানি। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো ফতে, যেটা 10th জানুয়ারি 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সোনু সুদ, যেই ফিল্মটার দ্বারা কিন্তু ডেবিউ করছে অ্যাজ আ ডিরেক্টর। এখানে কাস্টিংয়েও আছে সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্ডেস, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন 2 ঘন্টার কাছাকাছি এবং ফিল্মটার ট্রেলার যখন বেরিয়েছিল আমাকে ভীষণভাবে ইমপ্রেস করেছিল এবং আমার মনে হয়েছিল ফিল্মটার যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আছে সেগুলো পুরোপুরি হলিউড থেকে ইন্সপায়ার করে তৈরি করা হয়েছে। এবং আজ যখন এই ফিল্মটা দেখে উঠলাম আমার মনে হচ্ছে এই ফিল্মটার পুরোপুরি কনসেপ্টটা একটা হলিউড থেকেই ইন্সপায়ার করে নেওয়া হয়েছে, যেখানে জন উইকের নামটা আমার অবশ্যইভাবে মনে পড়ছে। এছাড়াও আরও অনেক ফিল্মস অবশ্যই আছে যেগুলো আমি দেখিনি হয়তো, বাট যেইভাবে এখানে ফাইট সিকোয়েন্সেসগুলোকে কোরিওগ্রাফ করা হয়েছে সেই সব ফিল্মসগুলোর কথাই অবশ্যই মনে পড়ছে। বিকজ বলিউডে সাধারণত এই টাইপের ফাইট সিকোয়েন্সেস বা এরকম গোর ফাইট সিকোয়েন্সেস কিন্তু সেইভাবে আমরা দেখিনি। সেটা এখন খুব ট্রেন্ড হয়ে গেছে বলিউডে, যে কিল থেকে নানা রকমভাবে এরকম ফাইট সিকোয়েন্সেস আসছে। ইনফ্যাক্ট কিলও বলবো না, অ্যানিমাল থেকে এই জিনিসটা শুরু হয়েছে যে এরকম গড় ফাইট সিকোয়েন্সেস আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তো সোনু সুদ কিন্তু খুব সুন্দরভাবে ডিরেকশন দিয়েছে এই ফিল্মটাকে, এবং এটার যে গল্পটা, যে বিষয়বস্তুটা নিয়ে তৈরি করা হয়েছে সেটা অবশ্যই কিন্তু ভাবুক করবে। বিকজ এখানে যে গল্পটা দেখানো হয়েছে সেই গল্পটা কিন্তু আজকালকার দিনে প্রচণ্ডভাবে হয়ে আসছে, এবং এরম টাইপের ফ্রড কলস বা সাইবার ক্রাইম কিন্তু অনেকজনকে খারাপ দিকে ঢেকে দিচ্ছে। তো এই গল্পটা সোনু সুদ কিন্তু রিয়ালিটি থেকে তুলে ধরেছে, এবং একটা ইন্টারভিউতে সে বলেছিল যে লকডাউনের টাইমে অনেকেই কিন্তু এরম টাইপের ফ্রড কলস বা সাইবার ক্রাইমের শিকার হয়েছে, এবং সেখান থেকে ওনার কাছে অনেক কিছু কমপ্লেনও এসেছে বা অনেক জায়গায় সে দেখেছেও। সেখান থেকে মাথায় রেখে সেই গল্পটাকে বুনেছে। যদি ছোটো করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে ফতে সিং চরিত্রকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে সোনু সুদ। সে মোগা পাঞ্জাব বলে একটি জায়গায় থাকতো, এবং সেখানে তার যে গ্রামের লোকজন আছে সেই গ্রামের লোকজন একটি ব্যাংককে লোন দিয়েছিল, এবং সেই ব্যাংকটার রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছিল নিমৃত বলে একটি ক্যারেক্টার। সে ওই গ্রামেই থাকে, বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে সে যে গ্রামের লোকগুলো যারা লোন নিয়েছিল ওই ব্যাংক থেকে, তাদের টাকা পয়সা কিছু আসছে না, উল্টে টাকা পয়সা লসে রান করছে। এবং সেখান থেকে নিমৃত বলে চরিত্রের উপর ব্লেম দেওয়া হচ্ছে সে কোনো 420 কাজকর্ম করেছে এই দিয়ে, এবং সে সেখান থেকে তার গ্রামের লোকেদেরকে বাঁচানোর জন্য সে ওই যে রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে যায়, এবং তার ফ্যামিলিতেও একটা ইনসিডেন্ট ঘটে যার জন্য এই জিনিসটা ঘটে। এবং একে বাঁচানোর জন্য সোনু সুদের ক্যারেক্টারটা ফতে সিং যায় সেইখানে, এবং সেখানে কি দেখতে পারে যে এখানে একটা সাইবার ফ্রড এবং সাইবার র্যাকেট লুকিয়ে আছে। সে সেই সবাইকে কীভাবে এখান থেকে বের করে নিয়ে আসে, এবং আলটিমেটলি নিমৃত বলে ক্যারেক্টারকে সে বাঁচাতে পারে কিনা, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, ওই গল্পটার মধ্যে একটা ভেঞ্জেন্সের বিষয়ও লুকিয়ে আছে, তার সাথে সাথে এসকেপ বিষয়ও লুকিয়ে আছে, এবং সার্ভাইভাল তো আছেই। বিকজ সোনু সুদের ক্যারেক্টারটা তার গ্রামের সে মেয়েটিকে বাঁচানোর জন্যই সে সেখানে যায়। এবং এই যে প্লটটা, এরম টাইপের প্লট কিন্তু আমরা যে দেখিনি সেটা আমি বলবো না, তবে এটার প্রেজেন্টেশনটা তোমাদের ভীষণভাবে ভালো লাগাবে। যেরকম আমি শুরুতেই বললাম যে এখানে কিছু ফাইট সিকোয়েন্সেস আছে যেগুলো কিন্তু পুরোপুরি হলিউড থেকে ইন্সপায়ার্ড মনে হবে। এই ফিল্মটার ট্রানজিশনসগুলো আমার খুব ভালো লেগেছে, যেইভাবে একটা সিন থেকে একটা সিনে যাচ্ছে, সেখানে যেইভাবে ফেড আউট আর ফেড ইন হচ্ছে সাউন্ডের, সেটা কিন্তু ভীষণভাবে তোমাকে ইমপ্রেস করবে। এছাড়াও এখানে পারফরমেন্সেসও তোমাদের প্রচণ্ডভাবে ইমোশনাল করে তুলবে, স্পেশালি নিমৃত বলে ক্যারেক্টারে, বা তার বাড়িতে তার দাদার সাথে যে ঘটনাটা ঘটে সেই পরিবারের যে সাইকিটা, সেগুলো প্রচণ্ডভাবে তোমাদেরকে ইমোশনাল করবে। এছাড়াও সোনু সুদকেও বেশ ভালো লেগেছে, আমি বলবো না খুব আহামরি লেগেছে, তবে ভালো লেগেছে। জ্যাকলিন ফার্নান্ডেসকে খুব একটা ইন্টারেস্টিং রোল দেওয়া হয়েছে। সাধারণত সে আই ক্যান্ডি হিসাবে ম্যাক্সিমাম ফিল্মে থাকে, বাট এখানে একটা সাবস্টেন্স অনুযায়ী রোল দিয়েছে, যেটা তোমাদের ভালো লাগাবে। এছাড়াও নাসিরুদ্দিন শাহ আর বিজয় রাজ এখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, এবং সেই নেগেটিভ ক্যারেক্টারগুলো খুব কাম পয়েস থাকা সত্ত্বেও তোমাদের প্রচণ্ডভাবে কিন্তু ভালো লাগাবে। মানে না, একটা অদ্ভুত একটা চার্ম ছিল ক্যারেক্টারটার মধ্যে, নেগেটিভ হয়েও একটা চার্ম ছিল ক্যারেক্টারটার মধ্যে, যেটা তোমাদেরকে অবশ্যইভাবে ভালো লাগাবে। এখানে সেইভাবে গান নেই, তবে বিজিএমটা কিছু কিছু জায়গায় বেশ ইমপ্রেসিভ লেগেছে। একটা আওয়াজ যেটা ট্রেলারেও তোমরা দেখবে, সেই আওয়াজটা তো পুরোপুরি ডিউন থেকে ইন্সপায়ার্ড আমার মনে হচ্ছে, কারণ ডিউনেও এই টাইপের একটা অপেরা টাইপ আওয়াজ ছিল, সেই রকম টাইপেরই আওয়াজ এখানে দেওয়া হয়েছে, এবং সেটা বারংবার ফিল্মের মধ্যে আসে, যেটা প্রচণ্ডভাবে ইমপ্রেস করে। তো ওভারঅল দ্য ফিল্ম
টেকনিক্যাল পার্ট ওয়াজ ভেরি গুড এবং যেইভাবে ফিল্মটাকে ক্রাফট করা হয়েছে আমি বলবো অ্যাজ আ ডিরেক্টর হিসেবে সে যথেষ্ট ভালো কাজ করেছে এবং খুব সুন্দরভাবে একটা পয়েগনেন্ট সাবজেক্টকে আমাদের কাছে তুলে ধরেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কি মতামত ফিল্মটা দ্বারা। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।